আপনারা জানেন যে আজকে গত 3 দিন ধরে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সবাই আমরা আসলে আন্দোলনে আছি। মানববন্ধন করছি, স্টুডেন্টরা এখানে ক্লাস করছে, শিক্ষকরা ক্লাস নিচ্ছে। রোদ, প্রখর রোদ এবং বৃষ্টিতে ভিজে তারা ক্লাস করছে, আমরা মানববন্ধন করছি। এরপরেও কেন কর্তৃপক্ষের আসলে দৃষ্টি আকর্ষণে আসছে না বিষয়টা, বা এখনও কেন সমাধান আমরা পাচ্ছি না, সেটা আসলে জবাব আসলে চাই, আমরা সবাই চাই। এবং আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসটা অতি দ্রুত আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। এতে আসলে স্থানীয় যারা এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটা প্রচণ্ড মানে সবসময় গাড়ি চলাচল করে এবং একটা ইম্পর্টেন্ট একটা রাস্তা, অথচ এইটাকে আমাদের আজকে এইখানে বসে ক্লাস নিতে হচ্ছে। এবং এই কোমলমতি স্টুডেন্টরা এই রোদ বৃষ্টির মধ্যে বসে বসে যে ক্লাস করছে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখের এবং লজ্জার। দেশ, এই বাংলাদেশের জন্য লজ্জার। আজ যে 3 দিন আপনাদের আন্দোলন হচ্ছে, প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের কর্মসূচিগুলো বলেন। প্রথম দিনে তো আমরা মানববন্ধন করলাম, দ্বিতীয় দিন ছিল প্রতীকী ক্লাস, এবং আজকে রুটিন অনুযায়ী প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা মানে ক্লাসের আপনার রুটিন অনুযায়ী ক্লাস হয়েছে। এবং ছাত্ররা দেখেছেন আপনারা যে বেশ তারা হচ্ছে ক্লাস করেছে আর কি, প্রত্যেকটা ক্লাসই খুব সুন্দরভাবে হয়েছে। তো রাস্তায় বসে ক্লাস করছে, এটা জাতির জন্য কি লজ্জার নয়? আচ্ছা, আপনারা যে বিভিন্ন ভবনে আপনারা ক্লাস নিচ্ছেন আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, এই বিষয়গুলো আপনাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা কীভাবে বৈষম্যের শিকার বা কেমন অনুভূতি হয়, কী পরিবেশ সৃষ্টি হয়? আসলে সবাই যখন পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছে, অফিস করছে, ক্লাস নিচ্ছে শিক্ষকরা, সেখানে আমরা দেখা যাচ্ছে যে একটা ছোট একটা ভাড়া বাসায় আমরা ক্লাস করতে হচ্ছে, অফিস করতে হচ্ছে। এখানে আসলে শিক্ষার কি পরিবেশ থাকে? বাসার মধ্যেই যদি শিক্ষার পরিবেশ হতো, তাহলে তো আর শিক্ষা প্রতিষ্ঠানেরই দরকার ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন ছিল না আসলে। তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা অনুমোদন দেওয়া হলো 2016 সালে, 17 সাল থেকে আমরা শিক্ষা কার্যক্রম চালু করেছি। তারপরেও কেন এই যে 9টা বছর ধরে আমরা এভাবে কষ্ট করে ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, এভাবে তো চলছে। এবং 2-3টা ব্যাচ কিন্তু আপনারা জানেন যে বের হয়ে গেছে। তাদের আসলে শিক্ষার মানে মানসিক যে বিকাশটা ঘটার কথা, আসলে কি ঘটেছে? আপনারা আপনাদের শিক্ষার্থীরা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করেছেন, কী কারণ? আসলে উনি এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং উনি বেশ আশার বাণী শুনিয়ে গিয়েছিলেন যে আমাদের এটার সাথে তার কারো দ্বিমত নেই এবং বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাস পাবো, এরকম তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন। আশ্বাস দেওয়ার পরেও আসলে 2 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে মানে আমাদের আশার আলো আমরা আসলেই দেখতে পাইনি।